নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু কারি ডালের রেসিপি শেয়ার করব। এটা একটা গুজরাটি রেসিপি, তবে অনেক সাউথ ইন্ডিয়ানরাও এই রেসিপি বানিয়ে থাকেন। আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো সেটা আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানাবো, আর খেতে হবে দুর্দান্ত। চলুন তাহলে বানানো শুরু করা যাক। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট বাটির 1.5 বাটি পরিমাণে বেসন। এখন আমি দিয়ে দিচ্ছি 5 চামচ ভরে ভরে টক দই। বেসন আমি এখানে 100 গ্রাম পরিমাণে নিয়েছিলাম, আর 250 গ্রাম পরিমাণে নিয়ে নিয়েছি টক দই। আপনারাও এই মাপেই বানাবেন, তাহলে কারিটা একদম পারফেক্ট হবে। এইবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন জল দিয়ে একটা ব্যাটার বানাবো এটাকে। ব্যাটারটা যেন খুব বেশি জলের মতো পাতলাও না হয়, আবার খুব বেশি মোটাও না হয়। একটু থিকনেস থাকবে, কিন্তু একদম জলের মতন পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। এখন একটা হুইস্কের সাহায্যে ফেটিয়ে ফেটিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। এর মধ্যে যেন কোনো রকম গুটলি না থাকে। এখন আমি পেঁয়াজি ভাজবার জন্য পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1.5 বাটি পরিমাণে বেসন। অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। পেঁয়াজি করা তো ভীষণই সহজ, ঠিক ওইভাবেই করছি। এখানে আমি পেঁয়াজি দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি, ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এখন আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে যেরকম আমরা পেঁয়াজির জন্য মাখি সেইভাবেই একটা ডো তৈরি করে নেব। পেঁয়াজির জন্য ডো আমাদের একদম রেডি। এবার এগুলোকে ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেল, পেঁয়াজিগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজিগুলোকে ব্রাউন করে ভেজে নেব। ফ্লেম কিন্তু হাই করবেন না, মিডিয়াম টু লো ফ্লেমেই এটা করলে ভালো হবে। যদি হাই ফ্লেমে করেন তাহলে ওপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা কাঁচা থাকবে, সেই দিকে খেয়ালটা রাখতে হবে। উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজি আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে এগুলোকে তুলে নেব। এখন আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর অল্প একটু কালো সর্ষে। শুকনো লঙ্কা আর সর্ষেটাকে ভালো করে হালকা করে একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাও হালকা করে ভেজে নিয়েছি। এবারে যে বেসন আর টক দই দিয়ে গোলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আবারও কিছুটা পরিমাণে লবণের মধ্যে অ্যাড করেছি। এখন সেই লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেম কিন্তু মিডিয়ামেই রয়েছে। এখন দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে আমাদের কারিটা।
এবার যে পেঁয়াজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। পেঁয়াজি দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন 2 মিনিট মতন ফুটালেই আমাদের কারি একদম তৈরি, রেডি টু সার্ভ। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে একবার কারি বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওটিকে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে যখনই আমি এরকম মজার মজার ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।